বিভিন্ন রাজনীতি, বিভিন্ন পরিবেশের কারণে অন্তরের মধ্যে যে কালিমা আছে, অন্তরের মধ্যে যে দাগ আছে, হাদিস শরীফের মধ্যে আছে একটা গুনাহ যদি করে অন্তরে একটা কালো দাগ পড়ে। রাসূলের হাদিস, একটা লোক গুনাহ করবে অন্তরে একটা কালো দাগ পড়বে, আর একটা করবে, আর একটা করবে, এইভাবে গুনাহ যখন বাড়তে থাকে ওই অন্তর ঈমান গ্রহণের, আল্লাহর উপর আস্থা রাখার যোগ্যতা ওই অন্তর হারিয়ে ফেলে, ওই অন্তর যোগ্যতা হারিয়ে ফেলে। আমি বিল্ডিং দিয়ে উদাহরণ দিতে চেয়েছিলাম, মুফাসসিরিনে কেরামরা যেভাবে দিয়েছে, নতুন রং করা মানে আগের রংটা বাদ সিরিজ দিয়ে ঢেকে নতুন করে রং করে চকচক। তুমি আগে যাই থাকো, যত কালিমার দাগ তোমার অন্তরে থাকো, তুমি যদি মুসলমান হতে চাও, কোরআন দিয়ে অন্তরকে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে নিজের অন্তরকে রঙিন করো। এই অন্তর রঙিন হবে, আগের রং শেষ, নতুন রঙে এখন তোমাকে দুনিয়া দেখবে, বিশ্ব দেখবে। আগে তুমি কুফুরের পক্ষে ছিলে, বেঈমানের পক্ষে ছিলে, বিশ্ব দেখবে, আল্লাহ দেখবে। এখন তুমি বেঈমানের পক্ষে নও, এখন তুমি আল্লাহর পক্ষে। এলায়ে কালিমাকে প্রতিষ্ঠিত, উজ্জীবিত রাখার জন্য আল্লাহর হইয়া, আল্লাহর সৈনিক হইয়া আল্লাহর জন্য লড়ছ, তাগুতের জন্য নয়, শয়তানদের জন্য এখন আর তুমি নও। মুমিন পড়ার আগে থাকবে একরকম, কালিমার পড়ার হবে আরেক রকম। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, উম্মত দুটা জিনিস রেখে গেলাম, নেতা নয়, নেত্রী নয়, আর নেত্রী রাখি নাই, আমি নবী রেখেছি তোমাদের জন্য জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুটোর উপর তোমাদের আস্থা, ইস্তেকামাত, অটলতা, অবিচলতা থাকবে, কেহই, পৃথিবীর কেহই তোমাকে গোমরাহ করতে পারবে না। নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। এটা দুনিয়ার নেতা নেত্রীর মতো নবীকে মাপ নেওয়া হবে না, তাহলে বুকার স্বর্গে বাস করছে। নবী বলেছেন, যার পরে, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মেঘমালা ছায়া দিয়ে রোদ্রের তাপও কষ্ট দিত না, যাদের মশা-মাছি বসাও হারাম ছিল, যাদের দেহ থেকে ঘাম বের হলে মেশকাম্বরের গ্রাম বের হতো। নবী বলেছে, দুটা জিনিস শিখে গেছি তোমাদের জন্য, লান তাদিল্লু, গোমরাহ কেউ করতে পারবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত আমি নবীর রেখে যাওয়া দুটা জিনিসের উপর তোমাদের অটলতা, অবিচলতা, ইস্তেকামাত, দৃঢ়তা থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের হাদিস, সুন্নাত। মূল আলোচনার দিকে